নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, যেরকম আমরা বীজ বুনবো ঠিক সেরকমই ফসল আমরা পেয়ে থাকি। আর সেই কারণেই আপনি যেরকম পরিশ্রম করবেন, যেভাবে আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবেন, জীবন কিন্তু সেভাবেই চলবে। এক্ষেত্রে আমাদের পরিশ্রমের জায়গাটা কিন্তু সত্যি অস্বীকার করা যায় না। মানে আপনি সবকিছু আপনার ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে বসে থাকতে পারেন না। আপনার পরিশ্রম বা আপনার সেক্ষেত্রে মানে যে কোনো একটা কাজের ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা, পরিশ্রম এগুলোরও কিন্তু প্রয়োজন আছে। তবেই কিন্তু আপনার ভাগ্য সঠিক জায়গায় ক্লিক করতে পারে, মানে সঠিক ফলাফল আপনাকে দিতে পারে। এবং সঠিক গাইডলাইন বা আপনি যে কাজটি করছেন সেটা আদৌ আপনার এই সময়ের উপযুক্ত কিনা, এই যে জায়গাগুলো একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাকে বলে দিতে পারেন। যেমন আপনি হয়তো কোনো ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে এই টাইমটাই কি পার্টিকুলারলি আপনার ইনভেস্টমেন্ট, একটু সাথে থাকুন, ইনভেস্টমেন্টের সময় সেই জায়গাটা কিন্তু আপনি নির্বাচন করতে পারেন না। একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বই বলতে পারেন। যে এই মুহূর্তে আমাদের সাথে যিনি রয়েছেন, জ্যোতিষ আর্ণব গৌরব, একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত। অর্থাৎ তার প্রেডিকশন গুলো নিয়ে আমার কোনো কিছু বলার নেই। আপনারা যারা ফোনে আসেন আপনারাই জানেন কি ধরনের প্রেডিকশন তিনি করে থাকেন। আজকের অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ আর্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকের শুরু করার আগে কেউ আছে ফোনে, একবার দেখে নিন। ফোনে চলে এসেছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটুখানি হাওড়া থেকে বলছিলাম, সমুদ্র ব্যানার্জি বলছিলাম। সাহেব অনুষ্ঠান রেগুলার দেখি, খুব ভালো লাগে। আজকে লাইনটা আরো বেশি ভালো লাগছে। আমার একটু ক্যারিয়ারের দিকটা খুব সমস্যা হচ্ছে আর কি, আর্থিক দিকটা হয়। রেগুলারলি আমি ফলো করি, খুব ভালো লাগে। হ্যাঁ, সেগুলো আসছে। আমি আগে আপনার নাম, ডিটেলস গুলো একটু বলুন। হ্যাঁ, সমুদ্র ব্যানার্জি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 01/2/78 10 PM হাওড়া। 10 PM হাওড়া। 78 পয়লা ফেব্রুয়ারি 1978, তাই তো? 78 হাওড়া। টাইমটা বলুন। 10টা, রাত 10টা। রাত 10টা। ওটা বুধবার ছিল স্যার। আচ্ছা, আমি দেখে নিচ্ছি সেটা। আপনার মানে পয়লা ফেব্রুয়ারি তো? এই মুহূর্তে একটু অ্যাকচুয়ালি আমি বলে রাখি, একটু প্রবলেমের ভেতরে খুব পড়ে গেছি। আমি যে জায়গাটায় কর্ম করছিলাম প্রায় 18 বছর ধরে, একটা প্রাইভেট মানে ম্যানেজমেন্ট কলেজের সাথে যুক্ত ছিলাম। তো এমন অবস্থা করে দিয়েছে, আমাকে প্রেশার দিয়েছে। তো এখন একটা অন্য অপরচুনিটি, অনেক কষ্ট করার পরে আপাতত একটু বেটার স্যালারিতে মনে হচ্ছে জয়েন করার একটা ব্যাপার আছে। ওটা একটু মেডিকেল ওরিয়েন্টেড আছে, বাট আগেন মানে ওটাও কলেজের সাথে যুক্ত, বাট একটু মেডিকেল ট্রেনিং এইগুলোর সাথে আছে আর কি। আমার ওই মার্কেটিং রোল প্লে আর কি, ওই রিলেশনশিপ ম্যানেজার টাইপের রোল প্লে। আমি জানতে চাইছিলাম ওভারঅল সময়টা কবে থেকে একটু ভালো দেখছেন, আর আমার কোন জায়গাগুলো, কোন প্ল্যানেটগুলো মেনলি প্রবলেম আছে আর কি। বলে দিচ্ছি। আপনার বুধবারে জন্ম, কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রের তৃতীয় চরণ, রাক্ষসগণ, তাই তো? হ্যাঁ। দেখুন, কন্যা লগ্নের জন্য একটু প্রবলেম চলছে এখন। মঙ্গল আপনার নিচস্থ এবং বক্রী নিচস্থ, বৃহস্পতিও বক্রী এবং শনিও বক্রী। এটা খুব খারাপ জায়গা। মঙ্গল, বৃহস্পতি, শনি, বিশেষ করে বৃহস্পতি আর শনি বক্রী থাকাটা খুবই মানে প্রবলেমের জায়গা। মানে তার লাইফে ভালো কিছু হতে গেলে কিন্তু নষ্ট করে দেয়, ঠিক আছে? শুভ জায়গাকে নষ্ট করে। আচ্ছা, মানে তিনটে বক্রী, তার ভেতর কি স্যার বৃহস্পতি আর শনিটা বেশি প্রবলেম? বৃহস্পতি আর শনিটা বেশি প্রবলেম কর্মের জন্য, ঠিক আছে? মানে আপনার কেরিয়ার বলুন, কর্ম বলুন, এই দুটো জায়গার জন্য বৃহস্পতি আর শনি হচ্ছে বেশি করে ভয়ের জায়গা। কারণ শনি যদি প্রবলেম করে সেক্ষেত্রে মানুষকে রাজা থেকে ভিখারি করে দেয়, ঠিক আছে? এইটা কিন্তু একটা প্রবলেমের জায়গা। সঙ্গে লগ্নে রাহু আছে। লগ্নে রাহু থাকলে মানে কোনো কাজই ভালো করে ঠিক মতো হতে দেয় না। সবেই বাধা বিপত্তি, এই জিনিসগুলো আসে। দেরি হওয়া, লেট হওয়া, এইগুলো কিন্তু বারবার লেগে থাকে। প্রমোশনের জায়গা বলুন, কোনো জায়গা বলুন, এবং সেগুলোর থেকে শত্রুতা কিন্তু, এবং সেটার থেকে শত্রুতাও কিন্তু প্রচন্ড আসে। কারণ লগ্নে রাহু এমনি মানে আশেপাশের লোকজন প্রচন্ড হিংসা, শত্রুতা এটা করবেই, এবং সেই করে কিন্তু ডাউনও করবে আপনাকে, বুঝলেন? একটু জানতে চাইছিলাম স্যার, ওভারঅল একটু ভালো সময়টা লাইফ লং পাবো কি? প্রায় 47+ হলো, আর কোনো গ্রহটা একটু ভালো দেখছেন কিনা? আর আমার মেনলি যদি মানে কোনো জায়গা থেকে প্রস্তাব করি, সেটা কি বৃহস্পতি শনিটাকেই পাওয়ার দিতে হবে নাকি? বৃহস্পতি শনি মঙ্গলটাকে এখন অতটা করে দরকার নেই। বৃহস্পতি শনিটা বেশি দরকার, ঠিক আছে? আর রাহুর একটা প্রতিকার দরকার আপনার।
এখন আপনার কেতুর দশা চলছে। কেতু হ্যাঁ, আপনি স্যার চারটে বললেন, মানে মঙ্গল, বৃহস্পতি, শনি, শনি আর রাহুটা। রাহু, ইয়েস। আচ্ছা, চারটে জায়গাকে বলছেন। এই চারটে জায়গা বেশি করে ভয়ের জায়গা। লগ্নে রাহুটা খুব একটা ভালো নয়, ঠিক আছে? সব জিনিসে একটা নেগেটিভ প্রভাব নিয়ে আসে। আপনার ভালো জায়গা, ওই যে বললাম, শুভ জায়গাগুলোকে নষ্ট করে, ঠিক আছে? তার উপর রাহুর কেতুর জন্য কি দশা। স্যার জেম রেমেডি কি ব্যবহার করা যাবে স্যাটার্নের জন্য? কি বলুন? বলছি স্যার, রাহু আর স্যাটার্নের জন্য কি জেম রেমেডি ব্যবহার করা যাবে? না, চলবে না, চলবে না। স্টোন চলবে না ক্ষেত্রে, ঠিক আছে? এটা স্টোনে হবে না, কারণ এটা করলে আরো হিতে বিপরীত হবে, আরো ভোগাবে। শরীরের জায়গা থেকে ভয় চলে আসবে। কারণ মঙ্গল ডাউন, তো মঙ্গল ডাউন থাকার জন্য এই জিনিসগুলো যদি করেন, মানে অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগটা আরো বাড়িয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, তো মঙ্গল বৃহস্পতির জন্য কি জেম রেমেডি নেবো না? না, জেম রেমেডি চলবে না। এগুলো অন্যভাবে প্রতিকার করতে হবে, ঠিক আছে? যজ্ঞের মাধ্যমে হোক, ইয়ে হোক, সেটা দেখে আরো ডিটেলসে বলা যাবে। একটু সময়টা স্যার কবে থেকে ভালো দেখছেন স্যার? 2027-এর পর থেকে, 2027 সেপ্টেম্বরের পর থেকে। মানে শুক্র দশাটা কি স্যার ভালো পাবো? শুক্রের দশাটা কিছুটা বেটার পাবেন এখনের থেকে অবশ্যই, কিন্তু তাও এই জায়গাগুলো ঠিক না করলে মানে সেরকম আশানুরূপ ফল পাবেন না। কারণ বৃহস্পতি, শনি মানে খুব ভাইটাল জায়গা। শনি আপনার দ্বাদশে বসে আছে। হ্যাঁ স্যার। দ্বাদশে শনি মানে ভালো নয়, একদমই ভালো নয়, এবং বক্রী হয়ে বসে আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে মানে ইনকাম বলুন, ইয়ে বলুন, সব করেও রাখতে পারবেন না। প্রপার্টি সমস্ত কিছু মানে এগুলো সব বেরিয়ে যাওয়ার মতো যোগ, এবং শত্রুতা চিরকাল ভোগাবে। গোপন অঙ্গের কিছু রোগ আসার কথা, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার ভয় আছে, হাড়ের সমস্যা। নিউরোলজিক্যাল টেনশন, স্ট্রেসের প্রবলেম এসে গেছে স্যার। কিসে? আর পেটের প্রবলেম ছিল তো, হ্যাঁ। ওই আলসার, গ্যাস্ট্রিক আলসার, এগুলো তো আছেই। হ্যাঁ, আর এখন সাথে নিউরো মানে টেনশনের আসবে আসবে, এগুলো তো আসবেই। শনি ইয়ে থাকলে তো হবেই। আর সঙ্গে হাড়ের সমস্যা ভোগাবে, কোমর, পিঠ, পা নিয়েও কিন্তু সমস্যায় ভোগাবে। মানে অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু তৈরি হচ্ছে এখন, ঠিক আছে? আর লগ্নে রাহু এমনি নার্ভের সমস্যা নিয়ে আসে। হ্যাঁ স্যার, বলছি স্যার, এখন এই জুলাই নাগাদ থেকে একটু জবটা জয়েন করলে মোটামুটি 1-1.5 বছর কি চালাতে পারবো স্যার? হবে, কিন্তু প্রচুর স্ট্রাগল, প্রচুর ইয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা রয়েছে। 2027 যতক্ষণ না আসছে এই problem না, টা এই থাকবে। জায়গাটা ঠিক হবে না। আপনি ইয়েতে যোগাযোগ করবেন, কারণ এগুলো আরো ডিটেলসে দেখার প্রয়োজন আছে, ঠিক আছে? কারণ এই অল্প সময় তো পুরো দেখা যায় না, শুধু একটা ছক দেখলেই হয় না। আমি বারবার বলি যেটা, যে আরো অনেক কিছু ছক রয়েছে, সেগুলো দেখা, আপনি দশা অন্তর্দশা প্রত্যেকটা ইয়ে করে বিচার করা। জায়গাটা মোটামুটি কিরকম থাকবে স্যার আর্থিক জায়গাটা? আর্থিক জায়গাটা প্রবলেম করবে এখন। আপনি বললাম তো, মানে আশানুরূপ ইয়ে পাবেন না, সচ্ছল অবস্থাটা আসতে দেবে না, ঠিক আছে? টাকা পয়সা বেরিয়ে যাবে, প্রচুর খরচা করাবে রোগের জন্য বিশেষ করে, এবং দেনাতেও জড়িয়ে যাবেন এই সময়। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, আপনি যেমন করে এনকোয়ারি করেছেন, একদম ধৈর্য নিয়ে বিস্তারিতভাবে জায়গাগুলো বলে দিয়েছেন। হ্যাঁ, এর আমি থেকে, এটাই চেষ্টা করি। দেখুন, এখানে তো সব সম্ভব হয় না। লাইভ অনুষ্ঠানে বোধহয় আর প্রেডিকশন করা সম্ভব নয়। না, কারণ যতটা সম্ভব জ্যোতিষান্ন মুহুরব করে দিয়েছেন। আমি ওই এবং জন্য এই এরপরে- যে লাইভ প্রোগ্রামেও দেখুন বেশি কল নিতে পারি না, কিন্তু হ্যাঁ। একটা দুটোই নিই, কারণ চেষ্টা করি সেগুলোকে একটু যাতে ডিটেলসে তাদেরকে একটু বলা যায় সেই জিনিসটার জন্য। কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? আপনাকেও নমস্কার। বলুন। আমি একটু, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি একটু নিজের মেয়ের ব্যাপারে একটু জানাচ্ছি। মেয়ের নাম? মেয়ের নাম কৃষ্ণা সেনগুপ্ত। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 18 জুলাই 2001। 18 জুলাই 2001। টাইম? টাইম হচ্ছে কি আপনার সন্ধ্যাবেলা 6:30 ইভিনিং। সন্ধ্যা আর 7:30। জন্মস্থান মুম্বাই। মুম্বাই? হ্যাঁ, মুম্বাই। ওকে ওকে। কি নিয়ে জানবেন? হ্যাঁ, কি বলছেন? কি নিয়ে জানতে চাইছেন? মেয়ের ব্যাপারে বিয়ের ব্যাপারে? আচ্ছা, দাঁড়ান, আমি ঠিক দেখছি আছে। আগে। বুধবারে জন্মবার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ধনু লগ্ন, মিথুন রাশি, দেবগণ, হ্যাঁ। মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ। আচ্ছা, বুধ, আচ্ছা, ওটা হচ্ছে মঙ্গল বক্রী, লগ্নে কেতু, সপ্তমে রাহু। আচ্ছা, ফার্স্ট কথা বলি, ওর কিন্তু পালিয়ে বিয়ের যোগ কম বয়সে, ঠিক আছে? ওর যা ছক, ওর কিন্তু মানে পালিয়ে গিয়ে বিয়ের যোগ, এবং বাবা মায়ের সঙ্গে সম্পর্ক থাকবে না, এইটা কিন্তু ওর রয়েছে। এতে সমস্যা ছিল, যাতে আমি পড়তে পারছিলাম না। একটা মেয়ে আমার, হুম। ও বাড়ি থেকে পালিয়ে গেছে, মানে গত বছর, মানে 2 বছর আগেই পালিয়ে গেছে। ও,
কারণ ওর কম বয়সে বিয়ের যোগ আর রয়েছে এটাই এবং আমি পালিয়ে বলবো যাওয়া। আপনার প্রেডিকশন, মানে না, না, আপনি এইটা- বললেন যে পালিয়ে যাওয়ার যোগ, কিন্তু বলছেন যে 2 বছর আগে চলে গেছে হ্যাঁ, আপনাকে না এইটা জানিয়ে। দেখুন কিছু জিনিস হ্যাঁ, থাকে যেগুলো তো চলে হয়, গেলো। আমিও বাবা কেউ জানতাম না। এগুলো হয়, আচ্ছা। কিছু কিছু ছকে থাকে এগুলো। যেমন ওর লগ্নে কেতু, ওর 3টে জায়গা আমি বলে দিচ্ছি যেগুলোর জন্য বেশি করে করেছে। এক, লগ্নে কেতু, সপ্তমে রাহু এবং দ্বাদশে মঙ্গল। এই 3টে কম্বিনেশন কিন্তু খুব বাজে কম্বিনেশন, যেটার জন্যই কিন্তু মানে ওর পালিয়ে বিয়ে। তবে যেটা দেখতে পাচ্ছি ওর কিন্তু মানে যেখানে গেছে বা ওর যে লাইফ পার্টনার সে কিন্তু ভালো, ওর ও বিবাহিত আচ্ছা। জীবনের জায়গা কিন্তু ভালো, এটা আপনাকে আমি বলে দিচ্ছি। ওর শ্বশুর বাড়ির জায়গা কিন্তু ভালো, সেখানে কিন্তু খুবই ভালোবাসা, আদর, যত্ন সবই রয়েছে। এই জিনিসটা কিন্তু মানে তো আমরা তো মানে আমাদের সত্যি তো ওরা কি যেটা বললেন দূরে যোগাযোগ নেই, আমাদের যোগাযোগ নেই। মানে একটা যোগাযোগ থাকবে না, কথা আপনাদের যা সব ছক, বন্ধ, কিন্তু হ্যাঁ ওর যা ছক যোগাযোগ কিন্তু থাকবে কি না। ভালো আছে। হ্যাঁ, কিন্তু এইটার একটা আমি জিনিস বলি, এই যে যোগাযোগ নেই এটার কিন্তু মেন কারণ কিন্তু আপনারা। কারণ ওর যা ছক মানে ওকে মানে প্রচন্ড স্ট্রিক্ট ভাবে আপনারা আর কি মানুষ করেছেন, ফ্রিডম দেননি, স্বাধীনতা দেননি, নিজের মতো চলার ইয়ে করার, সমস্ত জায়গায় ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা সবকিছু মানে ঘরে বন্দির মতো ওর ইয়ে হয়েছে, যে কারণেই ও কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একটু যেখানে ইয়ে পেয়েছে, এটা তো সত্যি কথা, স্কুল বা পড়াশোনার লাইফে বাবা সব কিছুতেই নিয়ে যেত, নিয়ে আসতো। ওর ওর হচ্ছে ওইটা হচ্ছে মানে খুব একটা প্রবলেমের জায়গা ওর বেরোতো না। ওখানটায়। বাবার ছটফট। হ্যাঁ, ওর ওইটা হচ্ছে মানে বন্দির মতো জায়গা। আর যেটা দেখাচ্ছে রবি যে জায়গায় বসে আছে অষ্টমে, এবার মানে পিতৃস্থানটা খুব একটা ভালো নয়, বাবার সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়, মানে বাবা খুব রাগী বা ইয়ে এরকম ওরা কিছু একটা টাইপের বাবা, মানে যায়। যেটা আপনি বললেন, হুম, উনি যেটা বলবেন সেটাই বাড়ির সবাইকে হ্যাঁ, মানতে হ্যাঁ, হবে। হ্যাঁ, কারণ ওর মানে পিতৃস্থান ভালো নয়। তো সেই জায়গার জন্যই আরো কিন্তু এই জিনিসটা ঘটেছে। ওকে যদি প্রথম থেকে মানে মানে এত গার্ড না দিয়ে দিয়ে যদি একটু ভালোভাবে ইয়ে করে ওর মনের মধ্যে যদি একটু মানে স্বাধীনতা বা এই জিনিসগুলোর মধ্যে থাকতো, তাহলে কিন্তু এইভাবে পালাতো না। তাহলে সবকিছু আপনাদের জানাতো, এ করতো সবই। এইটা হচ্ছে বাবা মায়েরা ভুল করে, সবকিছু এরকম ভাবে ধরে রাখা ইয়ে করা চলে না বা যায় না, জোর করা যায় না। মানে স্বাভাবিক জীবনটা পায় না। একদমই। তাহলে একটা মানুষ যদি স্বাভাবিকভাবে না বাড়তে পারে, হুম। তো তার তো মানে দম বন্ধ হয়ে আসবে সেখান থেকে। সে মনে করবে কি সেখান থেকে ছুটে পালাতে পারলে পালাতে পারলে বাঁচে। তাহলে সেই রকম জায়গা হয়তো তখন সে যাকে পাবে তাকেই ধরে বেরিয়ে যেতে যাবে। আপনি ঠিকই বলছেন, মানে এমন ছিল বাবা বা মানে এখনো হুম। এরকম আছে, মানে বাইরে থেকে এসে শুনলে তো মাকে বলে, মানে ওর বাবাকে বলতে হবে সবকিছু, এরকম একটা ব্যাপার ছিল। বুঝতে পেরেছি, ওই তো বলছি যে এই জিনিসটা হচ্ছে ওর প্রবলেমের জায়গা। তবে ওর এই কয়েকটা জায়গা ঠিক করে দেওয়া যাবে। আর ফিরে একটা আসার জন্য অনেক কিছু করেছি যখন ফিরে আসে, কিন্তু কোনো কাজ হয়নি। না, কি করেছেন, কি যেগুলো হয়েছে সেগুলো দেখা যাচ্ছে ওর ভুল প্রতিকারের যোগ আছে, ঠিক আছে? সেক্ষেত্রে ভুল প্রতিকার হলে সেগুলো আরো বাড়িয়ে দিয়েছে। আমাকে তাবিজ যদি হতে এমনি তো সেই তাবিজ করার পর ফিরে আসা তো খুব একটা ফোনেও যোগাযোগ না। হ্যাঁ, হ্যাঁ, ওই তো হবে না, ওই তো বললাম ঠিকঠাক ভাবে না ধরা গেলে হবে না। এবার দেখুন, এটার জন্য আমি বলে দিচ্ছি, ও যেখানে আছে ফার্স্ট কথা আপনারা বুঝুন যে ভালো আছে, ঠিক আছে? এটা একটা আপনাদের শান্তির জায়গা, স্বস্তির জায়গা, যে ও ভালো আছে, সেখানে আদর যত্নেই আছে, ওকে নিয়ে কোনো চিন্তা নেই। বাহ। এবার দেখুন, ও আপনাদের সঙ্গে যোগাযোগ করতেও চাইছে, ওর যা ছক করবেও, তার জন্য আপনাদেরকে একটু নরম হওয়া বা একটু ভালো ব্যবহার করা দরকার। ও কিন্তু ভয়ে করতে পারছে না, ও কিন্তু এই কাজটা করার পর ভয়ে করতে পারছে না, যেহেতু বাবা এরকম রাগী ইয়ে এরকমের জন্য। হ্যাঁ, আমি তো ছটফট করছি মেয়ের জন্য। স্বাভাবিক, মায়ের তো মন সে তো হবেই। এবার আপনি আপনার স্বামীকে বোঝান, ইয়ে করুন, যাতে মানে ওর সঙ্গে একবার কন্ট্যাক্ট করা বা এ করে যোগাযোগ করুন। একবার কন্ট্যাক্ট করলেই ও কিন্তু আপনাদের সঙ্গে আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে? সেটা কিন্তু হবে। তারা রাজি হচ্ছে না, যাতে কোনো কিছু করে কি- হ্যাঁ, সেটা করে দেওয়া যাবে, সেটা করে দেওয়া যাবে। ওর রবির জায়গাটাও ঠিক করলে ওর বাবার জায়গাটা ভালো হবে, বাবার মনের দিকে ঘুরবে, চিন্তা নেই। আর একটা যেটা দেখছি, ওর কিন্তু মানে রিসেন্টলি মানে সন্তান হওয়ার যোগ ছিল, মানে সন্তান হয়েছে, ঠিক আছে? এবং সেটা পুত্র সন্তান হওয়ারই মানে 80 থেকে 90% চান্স, বুঝেছেন? ভালো করে একটু খোঁজ নিয়ে দেখবেন, হয়তো ওর সন্তান স্থানে না, কিন্তু। আপনি যেটা বলছেন এটা ঠিকই। আমার হ্যাঁ। নাতি হয়েছে, ছোটই হয়েছে, 3 মাস 27 দিন বয়স, সেটা আপনাকে বলছি। আচ্ছা, আর তারপর থেকে আমি আরোই বেশি মানে খুব পাগলের মতো মন করা হ্যাঁ, হয়ে মানে গেছে। দেখার জন্য ইয়ে করেন, সেটা স্বাভাবিক। একটাই মেয়ে, তার সন্তান, সেটা তো আপনাদের খুবই আদরের ইয়ে জায়গা। তো চাইছি যাতে কিছু করা যায়। তবে এইটা করে দেওয়া যাবে, যেটা তো আমি বললাম। মুম্বাইতে থাকি, আমার বাপের বাড়ি কলকাতায়, ওখানে এসে আমি এখন কথা বলছি যে আমি কিভাবে যোগাযোগ করতাম। তাহলে সেক্ষেত্রে আপনি অনলাইনে ইয়ে করতে পারেন, ঠিক আছে? অনলাইনে আপনি ইয়ে করতে পারেন, এবং মানে এই জিনিসটা ঠিক করে দেওয়া যাবে। ওর আছে। ইয়ে ভালো আছে, অবশ্যই সেটার থেকে আপনারা
মানে আগের মতো অবস্থায় ফিরে আসতে পারবে, সবই হবে, ঠিক আছে? যোগাযোগও হবে, সব হবে। আপনাকে যেটা বললাম, না হবে হবে, চিন্তার কিছু নেই। যেটা করা যাবে না আমি বলে দিই, ঠিক আছে? সেক্ষেত্রে এটা যখন বলেছি করা যাবে তো হবেই, এটা আপনি নিশ্চিন্ত থাকুন, এটা করা যাবে, ঠিক আছে? মানে সেটা করে দেওয়া ঠিক যাবে। আছে। আপনাদেরকে যেটা বললাম সেই জিনিসটা মেনে চলুন, বেশ। একটু ওর বাবাকে একটু বোঝানো দিয়ে করুন, হ্যাঁ, আর হ্যাঁ। বাকিটা করে দেওয়া যাবে, অসুবিধা নেই। বেশ। আপনি ভালো থাকবেন এবং দেখুন মানে প্রেডিকশনের মধ্যে দিয়ে আপনার পুরো অবস্থা বা আপনার গত 4-5 বছরের সমস্ত পরিস্থিতি বলে দিয়েছেন। তার মানে একটা ছক যদি জ্যোতিষানব গৌরবের সামনে ফেলা যায়, তিনি আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটিকেই না বলে সে দিতে বলার পারেন। জায়গা অনেকে আছে, অনেকে আছে না, বলে দেবে, কিন্তু যেটা এগুলো মানে আপনাদের- সমস্যার সমাধানটা যেটা করা সেটা হচ্ছে আসল কথা। আমার এই প্রসঙ্গতে একটা পয়েন্ট বলবো হ্যাঁ। যে একটা বিষয় আপনারা সবসময় জানবেন যে অ্যাস্ট্রোলজার আপনাদেরকে অতীতটা একেবারে নির্ভুল বলে দিতে পারেন, তিনি কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজার। এই জায়গাগুলো মাথায় রেখে আপনারা আসবেন, তাহলে বুঝতে পারবেন যে যাদের সত্যিকারের প্রকৃত সমস্যা আপনারা আছে মানে তারাই সমস্যার আসবেন। জায়গাটার সলিউশন হ্যাঁ। পেলেন কিনা। না, যাদের সত্যিকারের সমস্যা আছে তারাই আসবেন, যারা বহু জায়গায় দেখিয়েও সমাধান পাচ্ছেন না সেক্ষেত্রে আসুন, আপনাদেরকে যেভাবে ইয়ে করা যায় সেটা আমি করব। তবে অবশ্যই মানে সৎ পথে থাকা থাকা সেই জিনিসটা অবশ্যই দেখতে হবে, তবে আপনাদেরকে আমি হেল্প করতে পারবো। হ্যাঁ। এবং মানে যেগুলো করা যাবে সেটাই আমি বলবো, ঠিক আছে? আপনার সমস্যা আপনি জানান, সেক্ষেত্রে আপনাকে আমি জানাবো যে সেটা হবে কি না কি না হবে। যদি না হবে বলি সেটা শুধু শুধু খরচা করে বা করে কোথাও লাভ নেই, তাতে আপনি যেখানেই যান সেখানেই সেটা বিফলই হবে, মানে প্রতিকার সেটা পাবেন না, কারণ সব জিনিস করে দেওয়া সম্ভব নয়। সম্ভব নয়। এটা বারবার কিন্তু আমি বলি, সেটা মাথায় একদম। রাখবেন। এবং অনেক সময় আপনারা জোর করেন, ভাবেন যে জোর করলে বোধহয় না, হয়ে হবে যাবে, না। কিন্তু যেটা না হওয়ার সেটা তো আপনাদেরকে আমি হবে দেখিয়ে না। দিতে পারি যে আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট যারা আর কি বারবার ফোন করছেন এ করছেন, কিন্তু কিছুতেই আমি তাদের কাজ নিচ্ছি না, কারণ সেগুলো হবে না। তারা অনেক জায়গায় করিয়েছেন, হুম, করিয়েও সেরকমই হচ্ছে না। তারা আবার ধরুন কিছু ক্লায়েন্ট আছে যাদেরকে আমি বলেছি যে সেটা হবে না, হুম, তাদের মানে তারা অ্যাডভান্সে টাকা পর্যন্ত দিয়ে গেছে, সেটাও ফেরত দিয়ে দিচ্ছে, হয়নি। তারপরেও তারা কি করেছে, অন্য জায়গায় গিয়ে করিয়েছে, হুম। করিয়েও সেই ফল পায়নি। পরে আবার এসে বলছে যে আমরা করালাম এ করলাম, জানেন আপনি বারণ করেছেন তো, সেটাই আর কি হলো না। হুম। এটা হবে না, সেটা তো বলেই দিচ্ছে আগের থেকে যে সব শো করে দেওয়া সম্ভব না, আমরা তাহলে ভগবান হয়ে যেত, সেটা তো নই। তো সেটা করা সম্ভব নয়। কিছু জিনিস থাকবে যেগুলো মানে মানুষকে ভুগতেই হবে, সেটা দেখতে হবে যে তার ছক অনুযায়ী কোনটা করা যাবে কোনটা করা যাবে না। কে আছেন বলুন? বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, হুম, কার ব্যাপারে জানবেন? আমার নিজের ব্যাপারে। নাম বলুন। নাম কৃষ্ণ মন্ডল। কি? কৃষ্ণ মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ 20/5/2006। 20/5/2006। হ্যাঁ, তাই? সকাল 6:20। আর জন্মস্থান? মন্ডল। অন্ডাল, মানে বর্ধমানের কাছে। আপনার সকাল 6:20 বললো? হুম, আচ্ছা, কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার বিষয়। কেরিয়ার নিয়ে কি করছেন এখন? এবছর উচ্চ মাধ্যমিক দিলে কি নিয়ে পড়লে ভালো হবে? আচ্ছা, উচ্চ মাধ্যমিক দিয়েছে, কি নিয়ে পড়াশোনা করে? শনিবারে জন্ম তাই তো? হ্যাঁ। বৃষলগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠ নক্ষত্রের তৃতীয় চরণ, রাক্ষসগণ। সেক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে সময়টা কিন্তু এখন খুব একটা ভালো নয়, কারণ এখন শনির 7.5 লাস্ট স্টেজ চলছে। খুব মনোযোগ সহকারে কিন্তু এখন পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু সমস্যা করবে। আচ্ছা, শুক্র তুঙ্গি আছে, ভালো দিক। বৃহস্পতি বক্রী, তাতে কিন্তু মানে পড়াশোনা বা জ্ঞান অর্জনে কিছুটা বাধা দেয় অনেক ক্ষেত্রে। তবে রবি বুধ আছে, বুধায়িত্ব যোগ। দ্বিতীয় স্থানে মঙ্গল ভালো, তৃতীয় স্থানে শনি। আচ্ছা, কি নিয়ে পড়েছেন আপনি বললেন? এবছর উচ্চ মাধ্যমিক দিলাম। উচ্চ মাধ্যমিক হ্যাঁ, উচ্চ দিয়েছেন, মাধ্যমিক কি কি স্ট্রিমে? নিয়ে? হ্যাঁ, আর্টস নিয়ে। আচ্ছা, আচ্ছা, 2 3 4 5 6 7 8 9 10। দশমে চন্দ্র, একাদশে শুক্র রাহু। দেখুন কিছু টেকনিক্যাল লাইন বা ইয়েতে গেলে ভালো হতো আপনার, ঠিক আছে? সেই দিকটাই মানে ওনার উন্নতির জায়গা ছিল। এছাড়া যদি কোনো ফার্মাসিস্ট বা এই ধরনের কিছু কোর্স এগুলো করতে পারেন, সেই দিকে একটা ভালো যোগ আছে। এই দুটো জায়গা বিশেষ করে একটা ভালো দিক দেখাচ্ছে, ঠিক আছে? এছাড়া আপনার যেটা আছে গভর্নমেন্ট জবের জন্য কিছু প্রিপারেশন নেওয়া, সেই দিকটা আপনি এগোতে পারেন, বুঝেছেন? হ্যালো, হ্যাঁ, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে পারেন, আপনার সেই দিকটা ভালো আছে। রবি বুধ যেহেতু বসে আছে, ভালো জায়গা। আর শুক্র তুঙ্গি আছে, ঠিক আছে? সেক্ষেত্রে এই দিকটা ভালো আছে।
তো আপনি ওইদিকে এগোতে পারেন। ইংলিশ বা এই ধরনের কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা ভালো। কম্পিউটার নিয়ে মানে হচ্ছে টেকনিক্যাল লাইনে তো হ্যাঁ, কম্পিউটার টেকনিক্যাল লাইন অবশ্যই সেই দিকে যেতে পারেন, খুব ভালো দিক আছে। হ্যাঁ, এটা মানে নিয়ে পড়লে উন্নতি মানে যায় একদম 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 নিশ্চিন্তে এগো, কম্পিউটার নিয়ে এগো, খুব ভালো জায়গা আছে। ওই জন্য তো বললাম টেকনিক্যাল লাইন তোমার সেক্ষেত্রে মানে ভালো জায়গা আছে, ঠিক আছে, টেকনিক্যালের দিক থেকে। তো তোমার সেটা এগো, সেই দিকটা কিন্তু ভালো মানে উন্নতির জায়গা আছে এবং ভালো জায়গায় এস্টাবলিশও করে দেবে। তবে এই যে কিছু জায়গা যেটা প্রবলেম রয়েছে সেইগুলো তোমাকে একটু ঠিক করে নিতে হবে। বৃহস্পতিটাকে একটু মানে স্ট্রং করতে হবে। বৃহস্পতির জায়গাটা একটু প্রবলেম আছে, যেই কারণে তোমার এই উচ্চশিক্ষাতেও মানে আশানুরূপ ফল পেতে বা পড়াশোনা এগোতে একটু বাধা দেবে, প্রবলেম করবে। এবং সঙ্গে তোমার এস্টাবলিশমেন্টের জায়গায় একটু সমস্যা করবে, কারণ শুক্রের সঙ্গে রাহু বসে আছে, রাহুর একটা প্রতিকার দরকার, ঠিক আছে। এই দুটো জায়গা বিশেষ করে তোমার একটু দরকার। শনিবারটা পারলে একটু নিরামিষ খাবে, এই জিনিসটা করো, ঠিক আছে। আর ঠিক এইগুলোর আছে। প্রতিকার দরকার, সেক্ষেত্রে যোগাযোগ করবে, এগুলো তোমার ডিটেলসে ইয়ে করে দেওয়া যাবে। একদম বুকিং নাম্বারে ফোন করে হ্যাঁ। আসবেন যারা যারা আসতে চাইছেন, এবং দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে। কলকাতার বাইরে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেদা, বহরমপুর, মেদিনীপুর বিভিন্ন জায়গায় আপনারা চেম্বার পাচ্ছেন। আর কলকাতাতে তার নিজস্ব চেম্বার রয়েছে দমদমে। আর সোম ও মঙ্গলবার করে বাড়ির চেম্বারে আপনারা পাচ্ছেন, বুধবার পাচ্ছেন কালীঘাটের চেম্বারে, এবং বুধবার হাওড়ার চেম্বারেও পাচ্ছেন। আর মাসে একবার করে কলকাতার বাইরে বিভিন্ন চেম্বারে পাচ্ছেন। বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসবেন। এবং বাস্তু ভিজিট যদি করাতে চান তাহলেও যোগাযোগ করুন। বাস্তু যজ্ঞের প্রয়োজন হলেও কিন্তু আপনারা জ্যোতিষানুক গৌরবের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে মানে দেখুন, শুধু এই শখ দেখে তো হবে না, তার সঙ্গে আপনারা কিন্তু নিউমারোলজি, বাস্তু সমস্ত কিছু জায়গা থেকে কিন্তু দেখতে হবে। তবে গিয়ে কিন্তু আপনার পুরোপুরি যে সমস্যা সেটা কিন্তু ধরা যাবে, সেখান থেকে সমাধান করা যাবে। এই যে নিউমারোলজি নিয়ে আগের দিন যেমন আলোচনা করছিলাম, এই যে এই মঙ্গলের বছর বলে যেমন অ্যাক্সিডেন্টগুলো যেগুলো হয়েছে, অ্যাক্সিডেন্ট বলুন বা এই ধরনের যে টেরর অ্যাটাক বলুন, বিভিন্ন রকম যেগুলো হয়েছে, সেগুলো যে সংখ্যাগুলো আলোচনা করছিলাম, দেখবেন ওখানে আরেকটা জিনিসও বলা ছিল, বলা হয়নি, যে এই যে প্লেনটা যেটা ক্র্যাশ করলো সেটারও কিন্তু নাম্বারটা দেখবেন 171, অর্থাৎ সেটা যোগ করলে কত হচ্ছে দেখুন, 7 আর 2 9, ওখানেও কিন্তু 9 আসছে। তাহলে এইটাই বলা 12/6/2025, ওটাতেও দেখুন টোটাল যোগ কিন্তু 9 হচ্ছে। তার মানে তার ডেট বলুন, প্লেনের নাম্বার বলুন, সব কিন্তু 9 এসছে। তাই এই জিনিসগুলো কিন্তু মানতে হবে। এগুলো কোনো কোইন্সিডেন্স বা কাকতালীয় ব্যাপার নয়, জিনিসগুলো এত কোইন্সিডেন্স হয় না। তো এইগুলো মানে ব্যাপার রয়েছে যেগুলোকে যদি ঠিকমতো ভাবে দেখা যায়, আপনি সেই জায়গা থেকে সমাধান পাবেন, সেই জায়গা থেকে বেরোতে পারবেন। নিউমারোলজি যেমন অনেক কিছু ডিটেলসে ইয়ে করা যায়, চ্যালেঞ্জ নাম্বার বলে কিছু জিনিস হয়, সেই চ্যালেঞ্জ নাম্বার 1, C1, C2, C3, C4 এরকম ভাবে চ্যালেঞ্জ নাম্বার হয়। সেই অনুযায়ী ফোন নাম্বার চুজ করা বলুন, গাড়ির নাম্বার চুজ করা বলুন, বাড়ির যে অ্যাড্রেস সেখানে কিছু ইয়ে করা, সেগুলো যদি না হয় সেক্ষেত্রে কিছু প্রতিকারের জায়গা, সেগুলো কিন্তু করা উচিত। না হলে কিন্তু আপনার সেইভাবে সাকসেস পেতে এ করতে প্রবলেম করবে। অনেক ক্ষেত্রে যেমন দেখা গেছে যে ধরুন গাড়ির নাম্বার এমন নিয়েছে যেটাতে বারবার তার কিন্তু অ্যাক্সিডেন্ট করছে, আবার করার পর সেটা চেঞ্জ করার পরে কিন্তু তার সেই জিনিসটা কেটে গেছে। তো এইগুলো কিন্তু ম্যাটার করে যে আমার কোন নাম্বার আমি করব, কি করব, ফোন নাম্বারটা কেমন রাখবো, ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো দেখে নিউমারোলজি কিন্তু মানে খুব ভালো কাজ করে। এগুলো দেখুন, সাবধানে চলুন এবং ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে যে কোনো দিকে পা বাড়ান বা স্টেপ নিন। একদম। এবং তাই যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা অবশ্যই জ্যোতিষানুক গৌরবের সাথে যোগাযোগ করুন। বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন। দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আর যদি মনে হয় যে বাস্তুর সমস্যা আছে, সেক্ষেত্রে বাস্তু ভিজিট করাতে চাইছেন, বুকিং নাম্বারে ফোন করে আপনারা একটা রিকোয়েস্ট করুন, অবশ্যই আপনাদের বাড়িতে বাস্তু ভিজিট করবেন, প্রয়োজন হলে বাস্তুযোগ্য করে থাকেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।